السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। رواه البخاري। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা আমাদের এখন পর্যন্ত জীবিত রেখে রমজানুল মুবারক মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন, যে মহান আল্লাহ তাআলা আমাদের এই রমজানুল কারীম মাসে বিভিন্ন ইবাদত করার তৌফিক দান করলেন, এবং যে মহান আল্লাহ তাআলা নিয়ামতে সহায়তায় আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই গ্রামের মধ্য থেকে কতিপয় মুসল্লিদের বাছাই করে চয়ন করে আগে ভাগেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার তৌফিক দান করলেন, আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, জনাবী, চূড়ান্ত নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরিত হয়েছেন, যিনি শুধু মুসলিম জাতি নয়, এই পৃথিবীর অধিবাসীদের শিক্ষক হিসেবেও প্রেরিত হয়েছেন। যে মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে সবচেয়ে বেশি ইবাদত করেছেন, আমরা সেই নেতার উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি। বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা এই রমজানুল মুবারক মাসে এখনো মসজিদে আসার সুযোগ পান নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনতি বিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে মূলত রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জুমআতে অবস্থান করছি। ইতোমধ্যে আমাদের মাঝ থেকে
রমজানুল মুবারক মাসের 3/1 অর্থাৎ আজকে নবম রোজা চলছে। 9টি রোজা আমাদের মাস থেকে চলে গিয়েছে। আমরা কে কতটুকু আমল করেছি, কোন ইবাদত কতটুকু গ্রহণযোগ্য হয়েছে, এটি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পাশাপাশি যিনি ইবাদত করেছেন, আমল করেছেন, তিনিও কিছুটা অনুধাবন করতে পারবেন। তবে রমজানুল মোবারক মাসে যেহেতু আছে, সুতরাং রমজানুল মোবারক মাসের প্রতিদিনে মানে প্রতিটি সাইম ব্যক্তিকে প্রত্যেকটি দিনে কয়েকটি জরুরি ভাবে আমল রয়েছে। আমি তার একটা সংক্ষিপ্ত বিন্যাস করেছি, যার মধ্যে অনেক আমলগুলোই রয়েছে। তার মধ্যে 7টি আমলের কথা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এমন 7টি আমল, যেই 7টি ইবাদত আমল প্রত্যেক সাইম ব্যক্তিকে, প্রত্যেক মুসলিমকে অবধারিত ভাবে, আবশ্যিক ভাবে পালন করা উচিত, কর্তব্য করা উচিত। আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে শুনবো। আল্লাহ তাআলা আমাদের শোনার, মানার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আগেই বলেছিলাম রমজানুল মুবারক মাস হলো সবচেয়ে দামি মাস, সবচেয়ে মূল্যবান মাস। মুসলিমের কাছে, মুসলিম জাতির কাছে সবচেয়ে মূল্যবান সময়, মূল্যবান মাস, মূল্যবান দিন হলো রমজানুল মুবারক মাসের দিনগুলো। রমজানুল মুবারক মাস আমাদের কাছে রহমত, বরকত, নাজাতের বার্তা নিয়ে আসে। রমজানুল মুবারক মাস আমাদের মুসলিম জাতিকে নিষ্পাপ করে দেয়। রমজানুল মুবারক মাস আমাদের মাঝে আসে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানোর জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলার রহমতকে মুসলিম জাতির জন্য অবারিত, উন্মুক্ত খুলে দেন। প্রত্যেককেই এই রমজানুল মুবারক মাস পেয়ে আমরা আল্লাহ তাআলার রহমত পেতে পারি। খুব গভীরভাবে স্মরণ রাখতে হবে যে, যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পেল কিন্তু নিজেকে গুনাহ মুক্ত করতে পারলো না, রমজান মাস পেলাম কিন্তু আমি আল্লাহর রহমত পেলাম না, আমি নিজেকে নিষ্পাপ করতে পারলাম না, এখনো পাপ মুক্ত, হতে পারলাম না, তাহলে বুঝে নিতে হবে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ হলো এই মানুষটি, যে রমজান মাস পেল কিন্তু সিয়াম রাখলো না, কিন্তু সালাত আদায় করলো না, আল্লাহ তাআলার রহমত পেল না। আমরা আশা করি আমরা সকলে সাইম পালন করছি, আল্লাহ তাআলার রহমত পেয়ে ধন্য হবে ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে। আমরা এটা মহান আল্লাহ তাআলার নিকটে প্রবল ভাবে আশাবাদী। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি রমজানের যে ইবাদত আমল, এই রমজানের যে নেকি এবং সওয়াব, মর্যাদা, এটা মহান আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন। সুবহানাল্লাহ। অন্যান্য যে ইবাদত আছে, নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত, ভালো কাজ করা, সুন্দর কথা বলা, দান, আমাদের আমল নামায়, কিন্তু রমজানুল মুবারক মাসে সিয়াম পালনকারীর যে মর্যাদা, যারা সিয়াম পালন করে, এদের মর্যাদা, নেকি মহান আল্লাহ তাআলা নিজ হাতে দান করেন। একটি হাদিস আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই, যে হাদিসটি মুসলিম শরীফে 2597 নম্বর উল্লেখ হয়েছে। মুসলিম শরীফ 2597 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দিফিন। মানে আদম সন্তানের প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আদম সন্তান, আমরা সকলে আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। তাহলে আদম সন্তানের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ভালো কাজের বেনিফিট, মর্যাদা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। মানে 1 টাকা দান করলে কমপক্ষে এটা মিনিমাম 10 টাকা দান করার মতো সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে তাহলে কমপক্ষে 10 রাকাত নামাজ পড়ার নেকি আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু এটাকে বৃদ্ধি করেন আল্লাহ কত গুণ পর্যন্ত? 700 গুণ পর্যন্ত। এটা মনে রাখতে হবে, 700 গুণ। তার মানে মিনিমাম হলো 10 গুণ,
ম্যাক্সিমাম হলো 700 গুণ। তার মানে 1 টাকা দান করে 700 টাকা দান করার মতো সব আমি পেয়ে যেতে পারি। 1 রাকাত পরে আমি 700 রাকাত, 1 রাকাত নামাজ পড়ে আমি 700 রাকাত পর্যন্ত নামাজ পড়ার সব আমি অর্জন করতে পারি। এটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কার অন্তর কত নিষ্কলুষ, কার অন্তর কত স্বচ্ছ, নিখুঁত, নির্ভেজাল, ভালো মানুষ কতটুকু, কে কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করে তার উপর ডিপেন্ড করে অনেকে, তার উপর নির্ভরশীল অনেক ইবাদত করে। এবং শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা করেন বহু গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। তার মানে 700 গুণের চেয়েও তিনি বৃদ্ধি করে নেন। এরপরে ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা নিজে এই হাদিসের মধ্যে বলছেন যে ইল্লা সাওমা ফাইন্না লাহু লি ওয়া আনা আজজি বিহি, ইল্লা সাওমা, প্রত্যেক আমলের বেনিফিট 10 থেকে 700 গুণ পর্যন্ত, কিন্তু সওম ব্যতীত। আল্লাহ তাআলা বলছেন কিন্তু সওম, সওম মানে রোজা, সিয়াম, সিয়াম, সওম মানে রোজা বা সিয়াম। তাহলে সওম 1 বছর, 9 বছর হলো সিয়াম, একই অর্থ। কিন্তু সওমের নেকি ব্যতীত আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সওম হলো আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কত বড় ভালোবাসা, প্রেমময় বন্ধু শুনবো কথা, এত সুন্দর কথা কেউ কি বলে? আমরা আমাদের যে কাছের আপনজন আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করি না? আল্লাহ তাআলা সবচেয়ে আপন ভেবে, সবচেয়ে নিকটের ভেবে, যে তুমি যেহেতু আমার জন্যই রোজা রেখেছো, তুমি যেহেতু আমার জন্য সাওম পালন করো, তুমি যেহেতু আমার জন্যই না খেয়ে থাকো, তুমি যেহেতু আমার জন্যই দিনের বেলা স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো, সুতরাং আমি তোমাকে নিজ হাতে সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সিয়ামের মাধ্যমে। শুধু তাই নয়, এরপর বলা হয়েছে যে কেন তিনি নিজ হাতে দিবেন। উনি বলছেন এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, ইয়াদাউ তাআমাহু, সে আমার জন্য না খেয়ে থেকেছে, সে আমার জন্য শাহওয়াত, কামনা বাসনা থেকে বিরত থেকেছে, আমার জন্যই পানাহার থেকে বিরত থেকেছে, না খেয়ে থেকেছে দিনের বেলা, এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থেকেছে। এর জন্য আমি নিজ হাতে, আমি আল্লাহ তাআলা বলছে আমি নিজ হাতে সওয়াব এবং নেকি দান করব। শুধু তাই নয়, এরপর আবার বলছে যে লিসসাইমি ফারহাতানে, লিসসাইমি ফারহাতানে, রোজাদার ব্যক্তির 2টা আনন্দ ঘন সময় রয়েছে, আনন্দ ফুর্তি করার সময় রয়েছে, আনন্দ ঘন সময় রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা আনন্দের সময় হলো ইফতারের সময়, একটা আনন্দের সময় হলো ইফতার, না খেয়ে সুদে সাদিন থেকে সারাদিন না খেয়ে থাকা, পানাহার না করে থাকা, সুন্দর আচরণ করা, অশ্লীলতা, বেহায়াপনা, লজ্জাহীন কাজ থেকে বিরত থাকা, পুরুষ মুক্ত থাকা, আত্মশুদ্ধি করা, তাজকিয়াতুন নফস করা, এই যে বিরত থেকেছে, কিন্তু ইফতারের সময় আমি খেতে পারবো, আমি হালাল খাদ্যগুলো সব আমার জন্য হালাল হয়ে যাচ্ছে, জায়েজ হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা আনন্দের সময়। আর একটা সময় আছে ওয়াইন্দা লিকাই রাব্বিহি, ওয়াইন্দা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। তার মানে সায়াম পালনকারী ব্যক্তি কোথায় যাবে? আল্লাহর সাথে কোথায় সাক্ষাৎ পাবো আমরা? আল্লাহর সাথে মানুষেরা কোন জায়গায় সাক্ষাৎ পাবে? জান্নাতে। জান্নাতে আল্লাহ তাআলার দিদার আমরা পাবো, দিদার পাবো। জান্নাতে আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার সাথে দেখা করতে পারবো। আর এটাই হবে জান্নাতীদের সবচেয়ে আনন্দ ঘন সময়, সবচেয়ে আনন্দের সময়, ফুর্তির সময়। অন্যান্য ফল মূল, হুর নারী, গাড়ি বাড়ি, অট্টালিকা, ভবন, গাছপালা, ফলমূল পেয়ে যত না আনন্দ পাবে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আনন্দ পাবে আল্লাহ তাআলাকে দেখে। সুবহানাল্লাহ। তাহলে আমরা, তার মানে এই হাদিসের দ্বারা সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে সায়াম পালনকারী কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সায়ামকে আমাদের জীবনে মূল্যবান বস্তু হিসেবে, আমল হিসেবে গ্রহণ করে নেওয়া একান্ত আবশ্যক। এরপরে আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বলছেন যে ওয়ালা খুলুফু ফীহি, ওয়ালা খুলুফুন ফীহি, ওয়ালা খুলুফুন ফীহি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধ, একটা মুখ থেকে একটা সেন্ট আসে কিনা,
এই রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মহান আল্লাহ তাআলার নিকটে মিস্ক আম্বারের চেয়েও সুগন্ধময়। সুবহানাল্লাহ। তো এই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা এতটাই কাছে টানেন, এতটাই নিকটে টানেন, এই সাইম ব্যক্তিকে একদম কাছে টেনে নেন। এই জন্য আল্লাহ তাআলা প্রেমময়, সুন্দর, মনোমুগ্ধকর, আকর্ষণীয় কথা বলেছেন রোজাদার ব্যক্তি সম্পর্কে। আমরা যাকে ভালোবাসি তার সাথে সুন্দর ব্যবহার করি, সুন্দর কথা বলি, চিত্তাকর্ষক কথা বলি। আল্লাহ তাআলা আমাদের সাথে এভাবে সুন্দর আচরণ করেছেন, সুন্দর ব্যবহার করেছেন। সুতরাং তাহলে আমরা মোটামুটি এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের যে সিয়াম পালন করার যে বেনিফিট, এটা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন, এবং অন্যান্য যে আমল রয়েছে এটা আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন, এবং আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা করেন 700 গুণের চেয়ে বেশি বৃদ্ধি করে দিতে পারেন। এই জন্য রমজান মাসে অন্যান্য ইবাদত এবং সিয়াম এগুলো গুরুত্ব সহকারে পালন করা উচিত। তার মানে ইফতারের সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ সময়। আমরা কিন্তু দেখুন, যেই সময়টা আমাদের ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, যেই সময়টা মুসলিম জাতির জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, নেকিপূর্ণ, সওয়াব দিয়ে পরিপূর্ণ, সেই সময়টা শয়তান আমাদের ধোঁকা দেয়। সেই সময়টা শয়তান আমাদের ধোঁকা দেয়। আসর থেকে মাগরিব পর্যন্ত একজন সাইম ব্যক্তির সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, জিকির আজকার করার সময়, কোরআন তেলাওয়াত করার সময়, আল্লাহ তাআলার সাথে মুনাজাত করার সময়। কিন্তু আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমাদের সময়টা কোন জায়গায় কাটে? বাজারে কাটে, রাস্তায় কাটে, আর গল্প আলাপ আড্ডায় কাটে, খেলাধুলায় কাটে, ফুটবল খেলায় কাটে, স্কুল ফিল্ডে কাটে, বন্ধু মহলে আড্ডায় কাটে, তাই কিনা? তাই কিনা? তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা সাইম ব্যক্তির জন্য খুবই ইম্পর্টেন্ট সময়। এটা জিকির আজকার করার সময়, কোরআন তেলাওয়াত করার সময়, আল্লাহ তাআলার সাথে কথা বলার সময়, মুনাজাত করার সময়। কিন্তু আমাদের সময়টা কাটতেছে বাজারে। এই সময়টা আনন্দের সময়। আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা আল্লাহ তাআলার ইবাদত করে কাটাবো, এরপরে ইফতারের সময় হলে আমরা ইফতার করে নেব, এটা আনন্দঘন সময়। ঠিক একইভাবে মুসলিম ব্যক্তির জন্য সাহারির সময়, শেষ রাত্রে একটা ইম্পর্টেন্ট সময় কিনা? খুব ইম্পর্টেন্ট সময়, খুব ইম্পর্টেন্ট সময়। কিন্তু এই সময়টা আমাদের শয়তান কি করে রাখে? ভুলিয়ে রাখে, ঘুমিয়ে রাখে, আমরা ঘুমাই সব সময়, রমজান ছাড়া রমজানের বাইরে। শেষ রাত হলো ইম্পর্টেন্ট সময়, শেষ রাত হলো তাহাজ্জুদ করার সময়, আল্লাহর সাথে কথা বলার সময়। সুতরাং এটা এই তাসাহহারু, কেন এই শেষ রাতে বরকত নাযিল হয়, সিয়াম ব্যক্তির জন্য শেষ রাতে বরকত নাযিল হয়। হাদিসে উল্লেখিত হয়েছে, মুসলিম 2439 নম্বর হাদিস, বলা হয়েছে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি খাও, তোমরা সাহারি খাও, কেন? সাহারিতে বরকত রয়েছে। যে কোনো জিনিসটা সাহারি খান, এই সাহারিতে বরকত রয়েছে, রহমত রয়েছে। সুতরাং আমরা সাহারি খাওয়ার চেষ্টা করব। শেষ রাতে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে হলো আল্লাহ তাআলার নিকটে মুনাজাত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করে আমরা সময়টা কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে রমজান সম্পর্কে, তাহলে রমজানের আমল সম্পর্কে আমরা মোটামুটি সবাই একটা ধারণা পেলাম, এবং রমজানের প্রত্যেকটা আমল সম্পর্কে আমরা গুরুত্ব প্রদান করব ইনশাআল্লাহ। বিশেষ কয়েকটা মাসআলা রয়েছে, যেমন রমজানের কাফারা আছে, কাজা আছে, ফিদিয়া আছে। আমি 3টা বিষয় 5 মিনিটে বলে আমি আমার মূল বক্তব্যে চলে যাব ইনশাআল্লাহ। কাফারা, রোজার কাফারা কখন হয়, কাজা কখন করতে হয়, ফিদিয়া কখন দিতে হয়, এটা জানা ইম্পর্টেন্ট কিনা? কাফারা শুধুমাত্র একটা বিষয়ে কাফারা দিতে হয়, শুধুমাত্র একটা বিষয়ে কাফারা দিতে হয়। কাফারা মানে কি? টানা একটানা 60 দিন রোজা রাখা, বুঝেন তো? এটা তখনই দিতে হবে যখন কোন স্বামী তার স্ত্রীর সাথে দিনের বেলা তার জৈবিক চাহিদা পূরণ করবে, তখন তার উপর কাফারা ফরজ, ওয়াজিব। কাফারা তখন ওয়াজিব। কাফারা মানে কি? একটানা 60টা রোজা রাখতে হবে, একটানা 60টি রোজা রাখতে হবে, একটানা রাখতে হবে, মাঝখানে কোনো বিরতি দেওয়া চলবে না। একটানা 60টি রোজা রাখতে হবে। এই 60টি রোজা একটানা ধারাবাহিক ভাবে রাখতে গিয়ে যদি আবারও ভেঙে ফেলেন, যে কোনো কারণে ভাঙতে পারে, তাহলে আবারও একটানা 60টা করতে হবে। এই পূর্বের গুলো এটা কাফারা হিসেবে গ্রহণ হবে না, এটা খুব সিরিয়াস। সুতরাং যারা বিবাহিত পুরুষ এবং মহিলা রয়েছেন, আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে শুনতে আহ্বান করছি। দিনের বেলা কোনোভাবেই স্ত্রীর সাথে সাংসারিক কাজ করা যাবে না, স্ত্রীকে ব্যবহার করা যাবে না দিনের বেলা, এটা 100 গজ দূরে রাখতে হবে।
100 গজ দূরে থাকতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তাহলে এটা হলো কাফারা। অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। একজন ব্যক্তির সাধারণত ইফতার এবং সাহরিতে যত টাকার খাবার লাগে এই 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। এটা একটা কাফারা। তাহলে কাফারা বিধান এটা খুব জটিল। একটি বিষয়ে শুধু কাফারা দিতে হয়, যদি আপনি দিনের বেলা স্ত্রী সম্ভোগ করেন, স্ত্রীকে ব্যবহার করেন, তাহলে আপনার কাফারা ওয়াজিব হয়ে যায়। এক, কাজা কখন করতে হবে? কাজা কাজা হলো রোজা রাখতে অক্ষম ব্যক্তিরা, মানে এখন আপাতত অক্ষম, যেমন অস্থায়ী অসুস্থ, আমি এখন অসুস্থ আছি, রোজা রাখতে পারছি না, পরবর্তীতে সুস্থ হলে আমি রোজা রাখতে পারবো। মানে রোজা রাখতে এখন পারতেছে না, কিন্তু পরবর্তীতে সে রোজা রাখতে সক্ষম। যেমন মুসাফির, সফর অবস্থায় রোজা রাখা আপনার জন্য সার হয়েছে, পরবর্তীতে আপনি কাজা করে নেবেন, এটা হলো কাজা। এটা নাম হলো কাজা। যেমন অসুস্থ ব্যক্তি, সাময়িক অসুস্থ ব্যক্তি, সাময়িক অসুস্থ ব্যক্তি পরবর্তীতে সুস্থ এসে কাজা করে নেবে। আর ফিদিয়া, ফিদিয়া দিতে হবে, ফিদিয়া দিতে দুইটি কারণে মনে রাখতে হবে। ফিদিয়া দিতে হবে কয়টি কারণে? দুইটি। স্থায়ী অসুস্থ, স্থায়ী বার্ধক্য। স্থায়ী অসুস্থ বলতে কোনোদিন আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, কোনোদিন আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, স্থায়ী অসুস্থ, তখন সে ফিদিয়া দেবে। মানে একজন ব্যক্তি, একজন মিসকিনকে ইফতার খাওয়াবে, সাহারি খাওয়াবে, একজন ব্যক্তিকে ইফতার খাওয়াবে, সাহারি খাওয়াবে, এটা হলো ফিদিয়া। তাহলে স্থায়ী অসুস্থ, আবার স্থায়ী বার্ধক্য, মানে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, স্বাস্থ্যহীন, অনেক বয়স হয়ে গেছে, রোজা রাখতে সে অক্ষম, তখন তাকে ফিদিয়া দিতে হবে। এই মোটামুটি যে কাফারা গেল, কাজা গেল, আর ফিদিয়া গেল, আমরা এগুলো করার চেষ্টা করবো, ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করব। তাহলে রমজানে যে 7টি আমল জরুরি ভাবে, আবশ্যিক ভাবে করণীয় কর্তব্য, তার প্রথম 1 নম্বর হলো ইমানটা ঠিক রাখতে হবে। কারণ ইমান যদি ঠিক না থাকে তাহলে সিয়ামও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। সিয়ামের অনেক ফজিলত, রোজার অনেক ফজিলত, নামাজের অনেক ফজিলত, আপনি হজ করার অনেক ফজিলত, মসজিদ তৈরি করার অনেক ফজিলত, জনকল্যাণমূলক কাজ করার অনেক ফজিলত, কিন্তু তাওহীদ যদি ঠিক না থাকে, ইমান যদি ঠিক না থাকে, তাহলে এগুলো কোনোটাই কবুল হবে না। অনেক আয়াত এবং হাদিস রয়েছে, যেমন মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, সূরা মায়েদা, কোরআন কারীমের 5 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তির ঈমান ঠিক থাকবে না, ঈমান ত্রুটিপূর্ণ, ঈমানকে অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তাহলে তার সমস্ত আমল, সব আমল পণ্ড হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাকে ঈমানটা ঠিক রাখতে হবে, ঈমানটা স্বচ্ছ রাখতে হবে, ঈমানটা নিখুঁত রাখতে হবে, ঈমানটা তাওহীদ ভিত্তিক রাখতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে, কুফরি মুক্ত রাখতে হবে আমাদের ঈমানকে, এই ব্রেইনকে, মগজকে, এই শারীরিক বডিকে একেবারে নিখুঁত, নির্ভেজাল, স্বচ্ছ কাচের মতো শুভ্র রাখতে হবে। কারোর জন্য কোনো হিংসা নেই, দ্বিচারিতা নেই, পাপাচারিতা নেই, কোনো গীবত নেই, ফাসাদ নেই, হিংসা নেই, রাহাজানি নেই, খোলাখুলি নেই, দর্শন নেই, কোন পাপকর্মে সে লিপ্ত হয় না। একমাত্র আল্লাহকেই সে ভালোবাসে, একমাত্র মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, মানুষের সাথে শত্রুতা করে একমাত্র আল্লাহর জন্য শত্রুতা করে। তাহলে তাওহীদটা আপনাকে ঠিক রাখতে হবে, ঈমানটা আপনাকে ঠিক রাখতে হবে। ঈমান নষ্ট হওয়ার কারণ, বহু কারণ আমাদের সমাজে রয়েছে। আপনি যদি যেমন আমরা মানত, দু একটা কারণ বলি, যেমন মানত করা, মানত আমাদের সমাজে অনেকে করে থাকে। মানত যদি একমাত্র আল্লাহর জন্য না হয়ে কোনো পীর, কোনো ওলি, কোনো মাজার, কোনো গাউস কুতুবের নামে করেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নেই। বুঝতে পারছেন কি? মানত শুধুমাত্রই আল্লাহর জন্য করতে হবে, এবং সেটা ইবাদতের উপর হওয়া উচিত। ঠিক একইভাবে সবকিছুই দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আপনি যদি মনে করেন যে কোন পীর, কোন গাউস, কোন কুতুব আমাকে রোগ থেকে মুক্তি দান করতে পারে, অথবা আমাকে কল্যাণ দিতে পারে, অথবা আমাকে সন্তান দিতে পারে, অথবা আমার বাড়িতে বরকত দিতে পারে, তবে বুঝতে হবে আপনি মুশরিক, আপনার ঈমান নেই। দুঃখজনক হলেও অতীব সত্য, আমাদের এই বাঘাইকান্দির অধিকাংশ প্রায় মহিলা, মানে অনেক মানুষ, বিশেষ করে মহিলারা, মা বোনেরা, আমরা আমাদের নিজেদের কল্যাণের জন্য এখানে একটা মাজার আছে, শাফির মাজার সম্ভবত, এখানে গিয়ে থাকি, এখানে গোসল করে থাকে অনেকেই,
এখানে অনেক ধরনের শিরক রয়েছে, কুসংস্কার রয়েছে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনার ঘরের কল্যাণ, আপনার বাড়ির কল্যাণ, আপনার জীবনের কল্যাণ, আপনার পরিবারের কল্যাণ, আপনার ছেলে মেয়ের কল্যাণ, সবকিছুই একমাত্র আল্লাহ তাআলা দিতে পারে। যদি মনে করেন যে অন্য কারো হাত আছে এখানে, আল্লাহ ছাড়া অন্য কেউ আমাকে বাড়ির কল্যাণ দিতে পারে, নিজের কল্যাণ করতে পারে, আমার পরিবারকে হেফাজত করতে পারে, বিদেশে আমার ছেলে রয়েছে ছেলেকে হেফাজত রাখতে পারে, আমার ছেলে লেখাপড়া করে লেখাপড়া ভালো ফলাফল করে দিতে পারে, আমার ছেলেকে সুস্থ রাখতে পারে, আমার একটা সন্তান হয়েছে সন্তানকে সুস্থ রাখতে পারে, আমার সন্তানকে ভূত পেতনি মানুষের কুদৃষ্টি থেকে রক্ষা করতে পারে। কোন ব্যক্তি বা কোনো ওয়ালি, মাজার, কুতুব, গাউস, এটা যদি মনে করেন তাহলে আপনি শিরকের মধ্যে রয়েছে, আপনি ঈমান ঠিক নেই। বুঝতে, আমি কয়েকটা উদাহরণ দিলাম। অধিকাংশ মেয়েরা কিন্তু যেয়ে থাকে, আপনারা জানেন আমার চেয়ে ভালো, আমাদের চোখের সামনে যায়, এটা খুব দুঃখজনক। কি জন্য যাওয়া লাগবে আমার শাফির মাজারে? কেন যেতে হবে? শাফির মাজারে কেন যাবেন? ওই শাহজালাল শাহজালাল খানজাহান আলীর মাজারে কেন যাবেন আপনি? কি উদ্দেশ্যে যাবেন? আপনার তো যাওয়ার কথা ছিল কোরআনের কাছে, ইসলামের কাছে, মসজিদে, আল্লাহর নিকটে। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কেন সেই মাজারে যেতে হবে? কেন সেই একজন মৃত ব্যক্তির কাছে চাইতে হবে? কি নির্লজ্জ বেহায়া! সবকিছু আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আল্লাহর কাছে না চেয়ে আমি চাইতেছি মাজারের কাছে। এটা আমাদের সমাজে আছে, কিন্তু এখনো আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানটা আপনাকে ঠিক রাখতেই হবে। সবচেয়ে জরুরি বিষয় হলো ইমান ঠিক রাখা, তাওহীদ ঠিক রাখা, শিরিক মুক্ত রাখা। এরকম মহরহ কুসংস্কার, শিরিক আমাদের সমাজে রয়েছে। এখনো আমাদের সমাজে নির্দিষ্ট সময় আসলে এই এই খালে ভেলা, কি এটা ভেলা ডুবাই, ভেলা নাকি ভেড়া, ভেড়া ভেড়া ভেড়া, এই বেড়া ডুবাই। কেন ভাই বেড়া ডুবাতে হবে? কেন এখানে খাদ্য দিতে হবে? এই বেড়াতে খাদ্য টাকা কেন রাখতে হবে? কার জন্য দিচ্ছি? কোন উদ্দেশ্যে দিচ্ছেন? এটি কি সাহাবারা কখনো করেছে? এটা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন? কেন আপনি এই কুসংস্কার করতে যাচ্ছেন? সময় এখনো ডোবায়, এখন সেটাকে আমরা কিচ্ছু বলি না। এগুলো সবচেয়ে বড় পাপ। সম্মানিত উপস্থিতি, এগুলো ঠিক রাখতে হবে, ইমানটা ঠিক রাখতে হবে ভাই। আমি এক কথা বলে ফেললাম যে আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার ছেলে মেয়েদেরকে একমাত্র হেফাজত করতে পারে, সুস্থ থাকতে পারে, কল্যাণ দিতে পারে আল্লাহ তাআলা। এটা আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি মনে করেন যে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, কথা বললেই শিরক হবে। এই কথা বললেই শিরক হবে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। গজল আছে কিনা, গান আছে কিনা? এগুলা ইয়া গাউস, ইয়া গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী বললেই শিরক হবে। ঈমান কাট হয়ে যাবে, সরাসরি জাহান্নামে যেতে হবে। কেউ সুন্দরভাবে বিস্তারিত জানতে চাইলে পরে দেখা করবেন। ইয়া গাউস, কোন মানুষ গাউস হতে পারে না, কোন মানুষ গাউস কুতুব হতে পারে না। গাউস মানে ত্রাণকর্তা। ত্রাণকর্তা কি কেউ হতে পারে? ত্রাণকর্তা আল্লাহ তাআলা। কে আমাকে ত্রাণ দেয়? ত্রাণ মানে খাদ্য সামগ্রী। কে আপনাকে পোশাক দিচ্ছে? কে খাবার দিচ্ছে? কে জমিনে ফসল ফলিয়ে দিচ্ছে? এটা আল্লাহ তাআলা দিচ্ছে। তা আপনি মাজারে, কবরে এগুলোতে চাইতে যাবেন কেন? এগুলো চাওয়ার কি দরকার? সম্মানিত উপস্থিতি, এগুলো শিরক, এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনার সন্তান হয়েছে, আপনার সন্তান হয় না, একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারে। আপনি কবরে মাজারে যাবেন কেন? কেন এই যে গোসল করতে হবে নদীতে? আমাদের সমাজে মেয়েরা গোসল করতে যায়, সন্ধ্যাবেলা গোসল করতে যায়। এই যে গঙ্গা স্নান, হিন্দুরা গঙ্গা স্নান করে না? গঙ্গা স্নান মানে কি? গঙ্গা আমাদের যেটা পদ্মা, ভারতে সেটা গঙ্গা নদী। গঙ্গাতে স্নান করে, গঙ্গাতে গোসল করে নিষ্পাপ হয়ে যাওয়ার জন্য হিন্দুদের ধারণা। আমাদের ওই যে গোসল করতে যায় এই যে পদ্মাতে, গঙ্গাতে, পদ্মাতে, মেঘনাতে গোসল করতে যায়, নিষ্পাপ হয়ে যাবে, সন্তান হয় না, সন্তান হবে। কি কুসংস্কার! আল্লাহু আকবার। সবকিছু আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা করে আমি অন্যের কাছে সন্তান চাচ্ছি, এগুলো থেকে বের হয়ে আসতে হবে ভাই। রমজান মাসে ইমান ঠিক না রাখতে পারলে এটা কিন্তু সমস্যা, আপনি কোনোদিন ইমান ঠিক রাখতে পারবেন না। তাহলে যেটা বললাম যে তাওহীদ ঠিক রাখতে হবে, ইমান ঠিক রাখতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে, বিদআত মুক্ত থাকতে হবে। ইমানটা ঠিক রাখতে হবে ভাই। ইমান ঠিক না রাখলে আপনার কোনো কিছু কবুল হবে না, কোনো কিচ্ছু কবুল হবে না। 1000 বার হজ করলে কাজ হবে না, 1 কোটি মসজিদ তৈরি করলে কোনো কাজ হবে না, যদি ইমান ঠিক না রাখেন। ইমান ঠিক রাখতে হবে, ইমান
ঠিক রাখতে হবে, তাওহীদ ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ঠিক রাখার তৌফিক দান করুক, বিশুদ্ধ ঈমান চর্চা, অনুশীলন, গবেষণা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর যে বিষয় সেটা হলো ঈমানের পরপরই কিসের স্থান? 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। রমজান চলছে, আপনি ছোট ছোট ওয়াদা করবেন, ছোট ছোট আমলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলার নিকটে দিবেন যে আমি কোনোদিন আর নামাজ ছাড়বো না। কমপক্ষে মিনিমাম 5 ওয়াক্ত ফরজ সালাত কন্টিনিউ করার চেষ্টা করব। অবশ্যই এটা 5 ওয়াক্ত নামাজ তোমাকে সবকিছুর নাম ভুলে যাবে একবারে। তাহলে যেটা বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ আমাকে কন্টিনিউ করতে হবে, এটা ফরজ ভাবে আবশ্যিক ভাবে আদায় করতে হবে। কেননা 5 ওয়াক্ত নামাজ পড়ার ফজিলত অনেক রয়েছে এবং এর একটা আলাদা শক্তি আছে। 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের একটা আলাদা শক্তি রয়েছে। কি শক্তি? অন্যান্য ইবাদত গ্রহণযোগ্য করার জন্য 5 ওয়াক্ত নামাজ সহায়ক শক্তি। 5 ওয়াক্ত নামাজ নাই, আপনার মুসলমানিত্ব নেই, ইসলাম নেই, অন্যান্য আমলও নেই, কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এবং যেটা সিলসিলা সহিহা 598 নম্বর হাদিস, অন্য হাদিসে আসছে যে এখানে দেখেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম সর্বাগ্রে কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম সবকিছু, সব আমলের হিসাবের আগে সালাতের হিসাবটা নেওয়া হবে। ফাইন সালুহা সালুহা লাহু সাইরু আমালিহি, যদি সে সালাতের হিসাব দিতে পারে সব আমল গ্রহণযোগ্য হবে। সিয়াম, হজ, ভালো কাজ করা, দান সদকা করা, যাকাত দেওয়া, সব আমল, জীবনের সর্বস্তরের সকল সেক্টরের আমলগুলো আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে। এরপরে অংশ বলা হচ্ছে যে ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি সালাতের হিসাব না দিতে পারে তাহলে তার কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহ। বুঝেন নাই? তাহলে 5 ওয়াক্ত সালাত আপনাকে পড়তে হবে, এটা আবশ্যিক ভাবে। 5 ওয়াক্ত সালাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এই রমজান মাসে আমরা আগে বলেছিলাম একটা ওয়াদা, একটা প্রতিশ্রুতি, একটা প্ল্যান, পরিকল্পনা রাখতে হবে যে আমি কোনোদিনই মরণ পর্যন্ত আর কখনোই সালাত ত্যাগ করব না। যেখানেই থাকি, যে অবস্থাতে থাকি, প্রবাসে থাকি আর দেশে থাকি, জমিনে থাকি আর আসমানে থাকি, যেখানে থাকেন 5 ওয়াক্ত সালাত অবশ্যই কন্টিনিউ করবেন। এটা কখনোই ত্যাগ করবেন না। 5 ওয়াক্ত সালাত আছে তো ইসলাম আছে, 5 ওয়াক্ত সালাত নেই তো ইসলাম নেই, এটা আমাকে মনে রাখতে হবে। এবং 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা নিজে ফরজ করেছেন না? কোথায় ফরজ করেছেন? আসমানে ফরজ করা হয়েছে। অন্যান্য যে সিয়াম যে আমরা রাখছি এটাও ফরজ, ইসলামের একটা খুঁটি। এই সিয়াম ফরজ হয়েছে জমিনে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু সালাত আল্লাহ তাআলা সরাসরি ডাইরেক্ট আল্লাহ তাআলা রাসূলের উপর ফরজ করেছেন সেই মেরাজের রজনীতে সপ্তম আসমানের উপর। সুতরাং এই সালাত মানে কি বলবো, মানে মুসলিম সাহাবীদের যুগে অন্যান্য পাপিষ্ঠ ছিল, পাপ ছিল না? সাহাবীদের ছিল কিনা? কিছু কিছু ব্যতিক্রম দুর্ঘটনা ঘটছে। সাহাবীদের যুগে জিনার ঘটনা ঘটছে কিনা? ঘটছে। লম্বা হাদিস, বিস্তারিত হাদিসের মধ্যে আসছে। চুরি করার ঘটনা ঘটছে কিনা? কিন্তু একটা হাদিস দেখান, জয়ী হাদিস হোক, জাল হাদিস হোক, যে একজন সাহাবা নামাজ পড়ে নেই। একটা হাদিস দেখান। সাহাবীরা এটা মনেই করতো না, মুসলিম অথচ নামাজ পড়ে না, এটা মনেই করতো না। এটা ধারণায়, চিন্তা চেতনার বাইরে ছিল। মানে নামাজ না পড়লে তাকে মুসলিম হিসেবে গণ্য করতো না সাহাবারা। এটা তাদের ধ্যান ধরে না। মুসলিম মানে নামাজি, মুসলিম মানে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই নামাজ আমাকে পড়তে হবে। এই জন্য অন্যান্য পাপ থাকলেও ভাই নামাজ ছেড়ে দিন না। পাপ থাকবে মুসলিমের, কিন্তু তওবা করেন। কিন্তু এটা পাপটা কন্টিনিউ করা যাবে না। তার 5 ওয়াক্ত সালাত এটা আপনি পড়বেন। রমজান মাস আসছে, ছেলেদের দেখি এরা সুন্নাত পড়ে না। নাউযুবিল্লাহ, এত বড় এই রমজান মাসে সুন্নাত না পড়লে অন্য মাসে তো ফরজও পড়তে পারবেন না। এটা কিন্তু নিয়ম। এই রমজান মাসে সুন্নাতের পাবন্দি না হলে, সুন্নাত যদি আপনি আদায় না করেন, তাহলে অন্য মাসে আপনি ফরজ আদায় করতে পারবেন না। এটাই হয়ে আসছে আমাদের সমাজে। আমরা তো দেখছি রমজান মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়, বিশেষ রহমত নাজিল হয়। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাতে বেশি নামাজ পাই নাকি? এই জন্য রমজান মাসে মুসল্লি বেশি পাই। কিন্তু রমজান চলে যায় মানে আপনি নামাজের খোঁজ খবর থাকে না। এটা যেন না হয় ভাই।
এইভাবে নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় না, এইভাবে নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় না। তাহলে এটা আপনারা করবেন, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করবেন, সুন্নাত নামাজ আদায় করবেন। আমরা প্রতিদিনই একটি অট্টালিকা ভবন নির্মাণ করতে পারি। কোথায়? জান্নাতে। কিভাবে? 12 রাকাত সুন্নাত আদায়ের মাধ্যমে। 12 রাকাত সুন্নাত আদায় করলে প্রত্যেকদিন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা ভবন, অট্টালিকা, রাজপ্রাসাদ নির্মাণ করবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটাকে আমরা চাই না? তা আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন জাহান্নামে দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য। এটা কন্টিনিউ করতে হবে ভাই। তার 12 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 6 রাকাত, পূর্বে 4, পরে 2, এশার পরে 2 এবং মাগরিব পরে 2, এশার পরে 2। এই হলো 12 রাকাত সুন্নাত। মনে রাখবেন, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত এবং পরে 2 রাকাত সুন্নাত, এবং এশার মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এশার পরে 2 রাকাত সুন্নাত। খুবই কমন হিসাব, সহজ হিসাব। এই 12 রাকাত সুন্নাত আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ফরজ যে ইবাদত, সেটা কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত আপনাকে করতে হবে। কোরআন নাজিলের মাস হলো এটা। কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত না করলে কখন আপনি কোরআন তেলাওয়াত করবেন? তাহলে কোরআন তেলাওয়াত আপনাকে করতেই হবে। কোরআন আপনাকে, কোরআনের বরকতে, এই যে সিয়ামের যে মর্যাদা, সিয়ামের যে পাওয়ার, এটা কিসের কারণে? কোরআনের কারণে। লাইলাতুল কদরের অনেক মর্যাদা না? আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। মানে একটা মানুষ 1000 মাস ইবাদত করবে, আর আপনি লাইলাতুল কদর একদিন ইবাদত করবেন, এক রাত ইবাদত করবেন, ওই 1000 মাস ইবাদত করে যে সব পাবে তার চেয়ে বেশি নাকি পাবেন আপনি এক রাত ইবাদত করে। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন নাযিল হয়েছে। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন না, মানে সকল নবী রাসূলদের নেতা কিনা, এবং কাল কিয়ামতের মাঠে নবী রাসূল আদম, নূহ, ঈসা, মুসা, যত বড় বড় যে নবী রাসূল ছিল, সকলেই কেউ আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবেন না, কথা বলার সাহস রাখে না। চিন্তা করেন, কোন নবী রাসূল আল্লাহর সাথে কথা বলার সাহস রাখে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কাল কিয়ামতের মাঠে কথা বলবেন সর্বপ্রথম। এটা কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন তার উপর নাযিল হয়েছে, এবং জান্নাতের অর্ধেকের বেশি আমরাই হব, মানে শেষ নবীর উম্মতরা হবে। কেন? কোরআনের কারণে। এবং আমরা সমূলে ধ্বংস হই না কেন জানেন? অন্যান্য জাতির সমূলে ধ্বংস হয়েছে না? ফেরাউন মরার পরে ফেরাউনের গোষ্ঠীর কেউ মিশরে ছিল, একেবারে সমূলে ধ্বংস। পুরো গ্রাম, পুরো শহর একেবারে তছনছ। কোরআনে আছে যেন, মানে ধ্বংস গজব নাজিল হওয়ার পর, ওই গ্রামে যাওয়ার পর, ওই গ্রামে ইতিপূর্বে কেউ বসবাস করছে কিনা তার কোনো চিহ্নও ছিল না। এত বড় গজব আল্লাহ নাজিল করে সমূলে ধ্বংস করে। আমরা কেন হই না? কোরআনের বরকতে হই না। এটা আপনাকে বুঝতে হবে। তাহলে কোরআন আপনাকে পড়তে হবে। কোরআন যারা পড়তে পারেনি তাদেরকে শিখতে হবে। আসরের নামাজের পরে কোর্স করা হবে, খাতা কলম নিয়ে বসবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারেন নাই বা পড়া শিখাও প্রায় একেবারে অসম্ভব, তারা কি করবেন? আপনি সূরাতুল ইখলাস শিখবেন। কি শিখবেন? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস মাত্র 2 লাইনের একটা সূরা, 2 লাইনের একটা সূরা, একেবারে সব। কুল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 4টি আয়াত, 1 লাইন, 2 লাইনের একটা সূরা। এই সূরা আপনাকে মুখস্থ করতে হবে, পারলে অর্থটা জানতে হবে। এইটা বারবার পড়তে হবে। 3 বার পড়লে একটা কোরআন খতম করার নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 3 বার পড়লে মানে 2 মিনিটে আমি কোরআন খতম করার সব পেয়ে যেতে পারি। তাহলে এটা বারবার পড়তে হবে আপনাকে, সকাল, দুপুর, সন্ধ্যা, সাহারের সময়, রাতে। এটা আপনাকে বারবার বেশি পড়তে হবে। কোরআন সূরাতুল ইখলাস আপনাকে এটা পড়তে হবে, এটা আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের কোরআন শেখার, বোঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ছোট ছোট সূরার অর্থগুলো পড়বেন, সূরাতুল মুলক মুখস্থ করবেন, প্রত্যেক রাতে পড়বেন। সূরা মুলকের পাওয়ার জানেন? সূরা মুলকের পাওয়ার জানেন? আল্লাহ তাআলা বলবেন যে, হে বান্দা, তুমি তো গান শুনছো, তুমি তো জিনা করছো, তুমি তো চুরি করেছো, তুমি জাহান্নামে যাও। এই সূরা মুলক আল্লাহ তাআলাকে বলবেন যে না, কখনো না, এই ব্যক্তিকে জান্নাতে দিতেই হবে। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সূরা মুলক আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। সূরা মুলক পাঠকারী ব্যক্তিকে, যে ব্যক্তি সূরা মুলক প্রত্যেক রাতে পাঠ করবে, এই ব্যক্তিকে জান্নাতে না নিয়ে এই সূরা মুলক ছাড়বে না। আল্লাহ তর্ক করতে থাকবে যতক্ষণ না তাকে জান্নাতের নাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু স্পেশাল সূরা আছে, আয়াত আছে, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তাহলে কোরআন আমাকে তেলাওয়াত করতে হবে আবশ্যিকভাবে। 4, এটা হলো 3 নাম্বার গেল।
কোরআন তেলাওয়াত। 4 নম্বর হলো আমি তারাবির সালাত আদায় করবো, তারাবির সালাতটা আদায় করতে হবে। তারাবির সালাতে একটা ফজিলত আছে, কিন্তু তারাবির সালাত যে কন্টিনিউ পহেলা রমজান থেকে শুরু করে শেষ রমজান ইমামের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যে একবার মিস করেছেন তাদের কিন্তু এটা হবে না, যারা একদিন মিস করেছেন তাদেরও এটা হবে না, 8 রাকাত করে চলে গেছেন তাদেরও হবে না। এটা খেয়াল রাখতে হবে। যারা ইতিমধ্যে মিস করেছেন তারা আফসোস করতেছেন না? আফসোস হচ্ছে কিনা? আফসোস হবে। কাল কিয়ামতের মাঠে আফসোস করতে হবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না, জাহান্নামে যেতে হবে। যদি তুমি ঠিক না হও, যদি আমি ঠিক না হই, যদি ঈমানটা ঠিক না থাকে, তাহলে এই সামনে যে আরো 20 দিন সময় রয়েছে, 22 দিন সময় রয়েছে, তারাবির সালাত যেন কন্টিনিউ হয়। তারাবির সালাত আদায় করলে রাতের সালাত, এটাকে রাতের সালাত বলা হয়। এটা 8 রাকাত পড়াই সুন্নাত, যারা 20 রাকাত পড়ে এটা জায়েজ, তাদেরকে আমরা বেশি সওয়াব পাবো যদি আমি তারাবিটা সুন্দরভাবে আদায় করি, যদি কোরআন তেলাওয়াতটা ঠিক মতো আদায় করি। কোরআন তেলাওয়াতের সাথে গাদ্দারি করা যাবে না। কোরআন তেলাওয়াতের সাথে এই তারাবির নামে, খতমে তারাবির নামে তারাবির সাথে গাদ্দারি ফাজলিম করা যাবে না। আমরা 20 রাকাত তারাবি তুমি আধা ঘন্টায় 35 মিনিটে কিভাবে শেষ করো? কিভাবে সম্ভব? এত জোরে কোরআন তেলাওয়াত করা নিষেধ। কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়, পাল্টে যায়, এবং কোরআনের সাথে বেয়াদবি করা শামিল। সুতরাং নামাজটা পড়তে হবে আমাকে ধীরে স্থির ভাবে। নামাজের অনেকগুলো ফরজের একটা ফরজ হলো তা'দিল আরকান, রুকু সিজদা, নামাজের যে স্তরগুলো রয়েছে সেটা ধীরে স্থির ভাবে আদায় করা, ধীরে স্থির ভাবে আদায় করা, ধীর স্থির, স্থির হতে হবে, ধীরে আদায় করতে হবে, ধীরে আদায় করতে হবে, স্থির হতে হবে। এটা আদায় করা ফরজ। তা'দিল আরকান আদায় করা ফরজ। এই তা'দিল আরকান নামাজে ঠিক না থাকলে আপনার নামাজ হবে না। বুঝতে পারছেন? নামাজ হবে না। সুতরাং তারাবি নামাজ সহ অন্যান্য নামাজ এগুলো আমরা সুন্দরভাবে আদায় করতে হবে। নামাজ অর্থ কিভাবে পাল্টে যায় আমরা কিন্তু তারাবি সালাতে গতকালকে শুনেছি। অর্থ পাল্টে যায়, যেমন একটা উদাহরণ দিই শুধু, যেমন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে আত্মাকে কষ্ট দেন না। আমি যদি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান পড়ি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান পড়ি, তাহলে কি অর্থ কি হবে? আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে কষ্ট দেন। নাউযুবিল্লাহ। অর্থ পাল্টে গেল না? ঠিক একই ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির, আপনাকে বলতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক আছে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কয় কিনা? আছে কিনা আমাদের সমাজে? ভাই এরা কোথায় যাবে? এরা আল্লাহর সাথে ফাজলামি করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, সে ওখানে এই বাক্যের শিরকপূর্ণ বাক্য। আপনাকে স্পষ্ট করে পড়তে হবে, বাক্যটা ঠিক রাখতে হবে। টান টুন ভুল হলে আপনাকে এগুলা অর্থ পাল্টে যায়। লা, এটা 3 আলিফ টান আছে এখানে, 3 আলিফ মধ্যে চিহ্ন রয়েছে এখানে, মিনিমাম 1 আলিফ তো টানতে হবে। 3 আলিফের জায়গায় আমাকে তো 1 আলিফ টানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে তো বলতে হবে। আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে তো এটা জিকিরের সাথে ফাজলামি, এটা আল্লাহর সাথে ফাজলামি। এরকম জিকির করা নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বললাম তারাবি নামাজটা খুব সুন্দরভাবে আদায় করতে হবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর একটা হলো বিষয়, এটাও বিষয়টা ইম্পর্টেন্ট, আমরা আগে বলেছি, গুনাহ মুক্ত থাকতে হবে। এটা ফরজ। গুনাহ মুক্ত থাকা ফরজ, জেনে রাখতে হবে। যদি আমি রমজানুল মুবারক মাসে গুনাহ করি, তাহলে কিন্তু এই যে রমজানের যে ফজিলত, এটা কিন্তু পাবো না, এটা আমি পাবো না। রমজানের ফজিলত আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন। মানে 1-2 বছরের গুনাহ মাফ করে দিবেন নাকি? কতদিনের? জন্ম থেকে এখন পর্যন্ত। আমার বয়স যদি 30 বছর হয়ে থাকে, 35 বছর হয়ে থাকে, তাহলে 35 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে গুনাহ মুক্ত থাকতে হবে। ওই যে বলা হয়েছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, নেকির আশায় ঈমানের সাথে যে সিয়াম রাখবে, তার পূর্বে গুনাহ মাফ হয়ে যাবে। ঈমানের সাথে মানে কি? গুনাহ মুক্ত ভাবে। ঈমানের সাথে মানে কি? গুনাহ মুক্ত ভাবে। সুতরাং আমরা এর আগেই বলেছি যে মোবাইল, টিভি, সিনেমা, নাটক, ড্রামা এগুলো দেখে রোজা সিয়াম থাকা যায় না। এগুলো দেখে কি সিয়াম থাকা যায় না। এগুলো শুধু না খেয়ে থাকা হবে, শুধু পানাহার না খাওয়া হবে, না খেয়ে থাকা হবে, শুধু জাস্ট নিজেকে একটু কষ্ট দেওয়া হবে, তাছাড়া আপনি সব কিছু পাবেন না। সিনেমা, নাটক, সিনেমা ঠিক একই ভাবে পর্দাহীন ভাবে চলে আমরা সিয়াম থাকতে পারি না। একদম সলিড নির্ভেজাল কথা, কোনো ভেজাল নাই, 100% খাঁটি কথা। পর্দাহীন ভাবে থেকে আপনি সিয়াম থাকতে পারবেন না। আপনাকে একটা মেয়ে দেখলে মাথা নিচু করতে হবে, নিচু করে হেঁটে যেতে হবে, প্রয়োজনে মার্কেট করা বাদ দিতে হবে,
মার্কেটে যাবে না যদি আপনার ইমানের ঘাটতি হয়ে যায়, যদি সিয়ামের ত্রুটি হয়ে যায়। ঠিক একইভাবে মা বোনদেরকে স্পষ্ট ভাবে বলছি, কোনো মা অথবা কোনো বোন যদি শাড়ি পরে, এই শাড়ি পরে সিয়াম থাকা যায় না। শাড়ি পরে কি, শাড়ি পরলে যেভাবে ঢাকেন, নয়তো পিঠ বের হবে, নয়তো পেট বের হবে। এটা এইভাবে সিয়াম থাকা যায় না। আপনাকে সুন্দরভাবে এমন ঢেলা ঢালা পোশাক করতে হবে যেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকে। আমরা বলছিলাম যে আপনি সব সময় 24 ঘন্টা ঢেলা ঢালা বুরকা পরে থাকতে হবে এমন না, একটা আলাদা ওড়না বানিয়ে নেবেন, যে ওড়না দিয়ে মাথা থেকে একদম হাঁটু পর্যন্ত ঢেকে রাখা যায়। রাস্তায় যখন বের হবেন তখন এই ওড়নাটা দিয়ে বের হবেন। আপনার চুল, আপনার পেট, বুট এগুলো একটু ঢেকে রাখবেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢেকে রাখবেন, এইভাবে রাস্তায় বের হন। এখন আমরা অনেক মেয়েকে দেখি যারা চুল ছেড়ে রাস্তায় বের হয়, এদের কিন্তু সিয়াম হবে না। একটা সলিড কথা, এদের কোনো সিয়াম হবে না, এদের কোনো কিছু হবে না। এগুলা জাহান্নামী নারী। এগুলো কি? জাহান্নামী নারী। নারী সবচেয়ে উত্তম জিনিস, নারী সবচেয়ে উত্তম তার কর্মের কারণে, নারী সবচেয়ে ঘৃণিত শয়তান তার কর্মের কারণে। এটা মনে রাখতে হবে। একটা নারী তোমার কাছে যখন আসে, যুবকদের বলছি, যুবকদের কাছে যখন একটা অবিবাহিত নারী আসে তখন সে শয়তানের বেশে আসে, শয়তানের স্রোতে আসে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নারীর ফান্দে পড়লে তোমার জীবন বরবাদ। শুধু তোমার জীবন না, তোমার পিতা মাতার জীবন বরবাদ। অশান্তিতে থাকতে হবে, কোনোদিনই শান্তি পাবা না তুমি। সুতরাং প্রেম করে সিয়াম থাকা যায় না। ওই যে রাত্রে বেলা সাহারি খেয়ে ইফতার করে তুমি মোবাইলে কন্টিনিউ প্রেম চালাবা, অন্যের মেয়েকে সাথে কথা বলবা, এটা চলবে না। এভাবে সিয়াম থাকা যায় না, এভাবে সিয়াম হবে না। আবার যারা নামাজ পড়ে তুমি ইফতার বিড়ি দিয়ে ইফতার শুরু করবা, এটা সিয়াম থাকা যায় না। এবার কি বলবে, নিকৃষ্ট জানোয়ারেরা। তুমি কিভাবে রমজান মাসে ইফতার করো? আমার মনে হয় আমাদের বাগাইগঞ্জে এক ঝাঁক যুবককে ঠিক করা দরকার, যাদের হাতে লাঠি থাকবে এবং বাজারে যাবে, যারা দিনের বেলা পান করবে, তাদের পেট পিট বাইরে সোজা করা দরকার। এটা হওয়া দরকার। এটা সিয়ামের হক, রমজান মাসের হক। কেন তুমি বাজারে চার স্টল গুলো খোলা রেখে আমাদের রমজান মাসের অধিকার গুলো নষ্ট করছো? রমজান মাসের হক নষ্ট করছো কেন? এই রমজান মাসে তো ফাজলামি কেন? তুমি খাইলে গোবর, রমজান মাসে রোজাদার ব্যক্তির সামনে খাওয়া যায় না। তুমি অসুস্থ হলে রমজান মাসে একজন মা বোন যখন পিরিয়ড হয় তখন সে সারাস্ত, তাই কিনা? সে আমার সামনে খেতে পারবে না, সাইন ব্যক্তির সামনে খেতে পারবে না, আলাদা জায়গায় খেতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রমজান মাসে এই এই টিভি সিনেমা এগুলো থেকে দূরে থাকতে হবে। যেটা বলছিলাম যে গুণামুক্ত থাকতে হবে যেভাবে হোক। বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন। আমরা বলছিলাম আপনি 30 দিনে একটা প্ল্যান করেন যে 30 দিন আমি বিড়ি খাবো না। সম্ভব ছিল কিনা? মনকে একটু বোঝান। এই যে 10 দিন চলে গেছে, আর মাত্র 22 দিন, একদিন চলবে আর মাত্র 21 দিন, আর একদিন চলবে আর মাত্র 20 দিন। এভাবে মনকে বোঝান যে খাবো না, যত কষ্টে হোক বিড়ি সিগারেট সুদ এগুলো খাবো না। 30 দিন আপনি নিজেকে কন্টিনিউ সেফ রাখেন, দেখবেন 30 দিন পরে 31 দিনে আপনি না খেয়ে থাকতে পারতেছেন, 32তম দিনে না খেয়ে থাকতে পারতেছেন। এমন সময় আসবে বিড়ি আপনার 2 চোখের দুশ্মন হবে, সিগারেট আপনার 2 চোখের দুশ্মন হবে। কিন্তু আপনার তো স্পৃহা নাই, আপনার মধ্যে চেষ্টা নাই। চেষ্টা না থাকলে আপনি কিভাবে শেষ করবেন? সম্মত উপস্থিতি, চেষ্টা করতে হবে আন্তরিক ভাবে। কোন একজন কোন বিজ্ঞানীকে জিজ্ঞেস করছিল যে চেষ্টা কিভাবে করব, তখন কোন উত্তর না নিয়ে এই ব্যক্তিকে ধরে সরাসরি নদীর কিনারে নিয়ে আসছে। নদীর কিনারে নিয়ে এসে নদীতে সবাই হাঁটু পর্যন্ত, মানে বুক পর্যন্ত পানিতে নামছে। যে ব্যক্তি প্রশ্ন করেছিল যে চেষ্টা কিভাবে করব, তখন এই ব্যক্তিকে পানির নিচে ডুবিয়ে ধরে রেখেছে। কয় মিনিট, মানে মোটামুটি একটা 2-1 মিনিট ধরে রেখেছে। বলছে কি ব্যাপার, আমি প্রশ্ন করলাম আর আপনি আমাকে পানির ভিতরে ডুবিয়ে ধরে রাখলেন কেন? তুমি কি করছিলে যখন ডুবিয়ে রাখছিলাম, তোমাকে ধরে রাখছিলাম? বলছে আমি চেষ্টা করছিলাম আমি নিঃশ্বাস নেওয়ার জন্য, উপরে ওঠার জন্য। এটাই হলো চেষ্টা। তুমি এভাবে চেষ্টা করো বিড়ি ছেড়ে দেওয়ার জন্য, সুদ না খাওয়ার জন্য, গান না শোনার জন্য, মোবাইল না দেখার জন্য। আপনি আপনার জীবনের যদি 8 ঘন্টা ঘুমান, আমরা দৈনন্দিন যদি 8 ঘন্টা ঘুমাই, তাহলে আপনার বয়স যদি 7 বছর হয়, তাহলে 20 বছর আপনি ঘুমিয়ে কাটালেন, তাই কিনা? বয়স 60 বছর হলে 20, 23টা 24, তাহলে 20 বছর আপনি ঘুমিয়ে কাটালেন। ঠিক একইভাবে আপনি আজকে আপনার মোবাইল চেক দেন, একটা মোবাইল চেক দিয়ে সেটিং চেক দেওয়া যায় আপনি কত ঘন্টা ফেসবুক চালিয়েছেন, কত ঘন্টা ইউটিউব দেখেছেন, এটা দেখা যায় কিনা? দেখবেন 5 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা আপনার লেখা আছে। জীবনে যদি আপনি 4-5 ঘন্টা মোবাইল চালান, তার মানে 15 বছর শুধু মোবাইল দেখে আপনি কাটালেন, 15 থেকে 20 বছর। নাউযুবিল্লাহ। তা আপনি কোরআন দেখেন, কোরআন শিখেন, কোরআন জানার চেষ্টা করেন। সম্মত উপস্থিতি, তাহলে গুনাহমুক্ত আমাকে থাকতে হবে, 5 নম্বর। 6 নম্বর হলো ইফতার করানো। ইফতার করানো খুবই
ডিরেক্ট করে শেষ করবো। ইফতার করানো, আমরা কি যে সিয়াম রাখি, ইফতার করানো ইফতার করানো দুটো ইম্পর্টেন্ট। তাহলে ইফতার করানো এটার মধ্যে অনেক ফজিলত আছে, তাই কিনা? যেমন আমি প্রতিদিন চাইলে 3টি বা 4টি বা 5টি, যার যেরকম সামর্থ্য, একাধিক সিয়ামের ফজিলত নিতে পারি। এটা খুব সিম্পল বিষয়, বড় আহামরি কোনো বিষয় না। আপনি চাইলে প্রতিদিন 20 জনকে খাওয়ান, তার মানে ইফতার করেন, তার মানে কি 20টা সিয়ামের সব পাবেন না? ঠিক একইভাবে খুব ইজি একটা মেথড আছে, নিয়ম হলো, আপনি বাড়ির জন্য ইফতার তৈরি করেন কিনা, বাড়ির জন্য করেন কিনা, করেন, একটু বেশি করে করেন। আপনার যে প্রতিবেশী আসে প্রত্যেকদিন তাকে ইফতার দেন, প্রত্যেকদিন ইফতার সে তৈরি করুক, কিন্তু আপনি আপনার বাড়ি থেকে প্রত্যেকদিন প্রতিবেশীকে ইফতার দেন, আপনি ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। যে একজনকে দেন, যে একটা সব আপনি পেয়ে যাবেন। এটা খুব খুব কঠিন কিন্তু বিষয় না। 2 নম্বর কথা হলো ইফতার করা। ইফতারের সময় বলছিলাম খুশি হওয়া, এবং হাদিসে উল্লেখিত হয়েছে বুখারী 1997 নম্বর হাদিস, লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জাল ফিতর। যতদিন মানুষ ইফতার তাড়াতাড়ি করবে, মানে সূর্যাস্তের সাথে সাথে করবে, ততদিন মানুষ কল্যাণের সাথে থাকবে, বরকতের সাথে থাকবে। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। আমরা গত বছর দেখেছি সূর্য ডোবার 3 মিনিট পরে করেছি, এর আগে দেখছি 5 মিনিট পরে করেছি, এই বছর 1 মিনিট পরে করি। আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন ঠিক হয়ে গেছে, সূর্যাস্তের 1 মিনিট পর আমরা আজান দিই। এটা সম্ভব হয়েছে, আল্লাহ তাআলা সঠিক বুঝদান করেছেন। আমরা চাই 1 মিনিট পরও আমরা করব না। সবচেয়ে উত্তম হলো এই যে ফাঁকা জায়গায় যাবেন, ফাঁকা জায়গায় গিয়ে দেখবেন সূর্য নাই, ইফতার করবেন। এটা হলো সিস্টেম, এটা হাদিসের সিস্টেম। সূর্য না দেখে আপনি ইফতার করবেন, এটা হলো হাদিসের ইফতার, হাদিসের সিস্টেম। সুতরাং ইফতার করা এবং ইফতার করানো এগুলো খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো সাহারি খাওয়া। সাহারি খেতে হবে আমাদের শেষে এই বরকতের সময়, কোনো কিছু না পেলে পানি দিয়ে ইফতার করবেন। এটা সাহারি, সাহারি খেতে হবে, কোনো কিছু হলেও সাহারি খাবেন। সাহারি খাওয়ার বিভিন্ন নিয়ম আছে। এবং ইফতার এবং সাহারি এগুলা আসলে অনেক কিছু বলার ছিল, বলার সময় নেই, বলতে পারলাম না, আমরা পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তাহলে যেটা বললাম যে এই কয়েকটা আমল আমরা করার চেষ্টা করব, 7টা আমলের কথা আমরা বলছি। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত আমল করার তৌফিক দান করুক। এবং আরো যে 20টি 22টি রোজা আছে, এই 20টি 22টি রোজাকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদ মুসল্লি, দয়া করে আপনাদের দানের হাতকে বড় করে মসজিদে দান দস্তর ছেড়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى